মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক সময় সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা কি করি, এভাবে সিরিয়াল নাম্বার লিখে থাকি 1 2 3 4 5 এভাবে। কিন্তু এটা একটা ভুল পদ্ধতি, আমরা এভাবে লিখব না। আমরা কি করব, এই পুরো সিরিয়াল নাম্বারের কলামটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে বুলেট নাম্বারের এখানে গিয়ে যেটা আমাদের ভালো লাগে সেটা সিলেক্ট করে দেব। যদি এটা দিয়ে দেই তাহলে 1 2 3 4 5 এভাবে চলে আসবে, অথবা আমরা অন্যটাও দিতে পারবো। যদি আমরা রোমান সংখ্যা দিই রোমান সংখ্যা চলে আসবে, যদি এবিসিডি দিই এবিসিডি চলে আসবে। যেটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা দিয়ে নেব। আর যদি না প্রয়োজন হয়ে থাকে, আবার ধরলাম এটা দিয়েছি, এখন আমাদের এটা প্রয়োজন নেই, তাহলে কি করব, এটা মুছে ফেলার জন্য কলামটা সিলেক্ট করে এখান থেকে নান দিয়ে দেব, তখন এগুলো চলে যাবে। আবার দিতে চাইলে তখন এখানে ক্লিক করে দিলে চলে আসবে। এটা একটা সুবিধা আছে, এভাবে নাম্বার দেওয়ার একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, যেমন আমি যদি 5 নাম্বার রোটা ডিলিট করে দেই, এই সেলটা আমি ডিলিট করে দিলাম, এই দেখুন অটো পরের গুলো থেকে সিরিয়াল নাম্বার মেইনটেইন হয়েছে। 5 নাম্বার আমি ডিলিট করেছি, সেই 5 নাম্বার আবার রয়ে গেছে, তারপর থেকে 5 6 7 8 9 এভাবে সিরিয়াল মেইনটেইন হয়েছে। এটা করলে অটোমেটিক্যালি হয়ে থাকে, এভাবে যদি আমি সিরিয়াল মেইনটেইন করে থাকি। কিন্তু আমি যখন নাম্বার লিখে দেব তখন কিন্তু এটা অটো চেঞ্জ হবে না, কোনোটা ডিলিট করলে মাঝখান থেকে। দেখুন সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি এখানে আমি নাম্বার লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 এটা লিখলাম, আমি এখন এখান থেকে 5 নাম্বার সেলটা ডিলিট করে দিলাম। এই দেখুন এখানে কিন্তু সিরিয়াল মেইনটেইন হয়নি, 5 নাম্বার সেল ডিলিট করেছি, 4 এর পরে 5 হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 6 নাম্বার সেল চলে আসছে। তাহলে কি করব, আমরা আগের পদ্ধতি অনুসরণ করব। আমরা এইভাবে করব, এই বুলেট নাম্বার থেকে এই কলাম সিলেক্ট করে বুলেট নাম্বার সিলেক্ট করে দেব, তাহলে এভাবে চলে আসবে।